দর্শকরা, খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শকরা, আপনারা ইতিমধ্যে একটা খবর আপনারা হয়তো দেখছেন, বরাক উপত্যকার সংবাদ মাধ্যমে শুধু নয়, গোটা গুয়াহাটির সংবাদ মাধ্যমেও বরাক উপত্যকার একটা খবর ভাইরাল হচ্ছে। সেটা হলো যে শিলকুড়ি চা বাগানের জমি নিয়ে জবরদখল হচ্ছে, এ ধরনের একটা সংবাদ প্রচারিত হয়েছে। দর্শকরা, আমি আজকে যে আলোচনাটা করতে যাচ্ছি, এটা আমি শুধু শিলকুড়ি বাগানের কথা বলছি না, আমি একটা সামগ্রিকভাবে চা বাগানের জমি নিয়ে কি ঘটতে যাচ্ছে সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। শিলকুড়ি চা বাগানে যেটা অভিযোগ উঠেছে, যে যারা অভিযোগ করছেন যে একাংশ লোক বাগানের জমি দখল করেছেন এবং তাদেরকে এনওসি দেওয়া হয়েছে, তারা বিদ্যুৎ কানেকশনও পাচ্ছেন, ঘর বানাচ্ছেন, এইসব তারা অভিযোগ করেছেন। এবং এই অভিযোগের পর তারা কাছাড় চা শ্রমিক, বরাক চা শ্রমিক ইউনিয়নে এসে অভিযোগ করেছেন। এবং গতকাল কৃপানাথ মালা সাংসদ বলেছেন যে চা বাগানের জমি যারাই দখল করে আছেন, তারা ভারতীয় হন বা নাই হন, সেটা বড় কথা নয়। চা বাগানের জমি শুধুমাত্র চা শ্রমিকদের লোকেরাই পেতে পারেন, অন্য কেউ নয়। এটা পরিষ্কার কথা। সরকার যে পাট্টা দিচ্ছে, এই পাট্টা নীতিতেও একই কথা বলা হচ্ছে। রাজদীপ গোয়ালা, বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো আপনারা তার বক্তব্যটা একটু শুনুন। বিভিন্ন সময় দেখা যায় গার্ডেন ম্যানেজমেন্ট যখন সিক হয়ে যায় বা ওদের বাগানগুলো ভালোভাবে ওরা পরিচালনা করতে পারে না, তখন ওরা পজেশনগুলো এনওসির মাধ্যমে বিক্রি করার চেষ্টা করে, যেটা শিলকুড়িতে হয়েছে এবং অন্যান্য অনেক জায়গাতেই এইগুলো হয়েছে। এবং বিভিন্ন জায়গাতে আমরা চেষ্টা করেছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলেছি এই এনক্রোচমেন্টগুলোকে ফ্রি করতে হবে, এভিকশন করতে হবে। আগামী দিনে আপনারা দেখবেন একটা মেজর এভিকশন ড্রাইভ হবে প্রত্যেক জায়গাতে। যে জায়গাতে এনক্রোচমেন্ট হবে ওই জায়গাতে, খালি শিলকুড়ি নয়, যে জায়গাতেই ইলিগ্যাল এনক্রোচমেন্ট থাকবে ওখানে এভিকশন করবে। চা বাগানের জমি বিক্রি হয় না, রেজিস্ট্রি হয় না, তো কিভাবে ওরা কিনলো এটা তো আমি বলতে পারবো না। তিনি বলছেন যে যখন কোনো বাগান রুগ্ন হয়ে যায়, তখন সেই বাগানের ম্যানেজাররা দেখা গেছে অনেক সময় এনওসি দিচ্ছেন, যার ফলে বাগানের জমি অন্যের হাতে চলে যাচ্ছে। দর্শক, এটা কিন্তু আমি আগেই বলেছি যে আমি শিলকুড়িতে কে দোষী নয়, আমি বিষয়টাকে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করছি। আপনারা জানেন যে ভোড়াকাই চা বাগান মাঝখানে বন্ধ হয়ে গেছিল এবং তখন স্থানীয় এক ব্যক্তি এই বাগান দখল করতে চেয়েছিলেন। এবং যখনই দেখা গেছে বাগান রুগ্ন হয়ে যায়, তখন সে আসলে, আমি এর আগে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যে চা বাগানের আসলে মালিক বলে কিছু নেই। 99 বছরের লিজ দেওয়া হয় চা বাগানগুলিকে, সরকার থেকে দেওয়া হয়। এই লিজ থাকার ফলে চা বাগান কর্তৃপক্ষ এই জমি স্বত্বভোগ করে থাকেন এবং এই জমি তারা চা বাগান বিক্রি করতে পারেন এবং এই জমিতে থাকার অধিকার শুধুমাত্র চা শ্রমিকদের রয়েছে। কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন বাগানে কিন্তু জমি বেদখল হয়েছে। আপনারা হাতিছড়া বাগান দেখুন, যখন আপনারা মহাসড়কের দিকে যান, এইদিকে যে জমিগুলো দেখবেন সব কিন্তু একসময় চা বাগানের জমি ছিল। দুধপাতিলে একটা চা বাগান ছিল, এটাও চা বাগানের জমি দখল হয়েছে। কারণ জমি আর নাই, যা জমি আছে এখন চা বাগানের কাছেই আছে জমি। সুতরাং সবারই লক্ষ্য থাকে কিভাবে চা বাগানের জমিটা আমি দখল করব। এবং বাগান যখন খুব ভালো চলে, তখন এসব সমস্যা দেখা দেয় না। কারণ চা বাগানের মালিক যিনি আছেন বা ম্যানেজার যারা আছেন, তারা চাইবেন যে তাদের বাগানের জমি সুরক্ষিত থাকুক, শ্রমিকরা এখানেই থাকবেন, এখানেই কাজ করবেন, বাগান উন্নত হবে, শ্রমিকদেরও জীবনযাত্রার মান উন্নতি হবে। কিন্তু চা শিল্পে যে একটা সংকট আসছে গত কয়েক বছর থেকে, বরাক উপত্যকার যদি আপনি ঠিক ধরেন, ভালোভাবে চলা বাগানের সংখ্যা 20% হবে না এবং প্রায় গত কয়েক বছরে বেশ কয়েকটি চা বাগান পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিছু বাগান বন্ধ হওয়ার পথে, আরো কিছু বাগান এখন ভালোই চলছে, কিন্তু ক্রমশ এটা বন্ধ হওয়ার দিকে যাচ্ছে। এটা হলো চা বাগানের একটা সামগ্রিক সংকট। এখন কি হচ্ছে, যখন বাগানটা রুগ্ন হচ্ছে, তখন চা বাগানের মালিকরা ম্যানেজারের মাধ্যমে, অনেক ক্ষেত্রে মালিকও জানেন না ম্যানেজার কাজটা করছেন, ম্যানেজাররা কি করছেন, এনওসি দিচ্ছেন কাউকে। এবং দেখা যায় এই এনওসি তারা দিচ্ছেন যারা চা বাগানের শ্রমিক নয়, তাদেরও দিচ্ছেন। বা এমনও হয়েছে যে চা বাগানের শ্রমিককে এনওসি দেওয়া হয়েছে, ধরুন ওরা কাজ করছেন না, শ্রমিককে ঘর নির্মাণের এনওসি দেওয়া হয়েছে। সেই শ্রমিকটি এনওসি নিয়ে
চা শ্রমিক নন এমন কাউকে জমিটা দখল সত্ত্ব বিক্রি করে দিলেন টাকার বিনিময়ে। এইভাবে বাগানের জমি অন্যদের হাতে চলে যাচ্ছে। তো এটা এটা যাতে না হয় তার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে চা বাগানের যারা পাট্টাধারী তারা জমিটা চা বাগানের কাউকে বিক্রি করতে হবে, অন্যকে পারবেন না। অর্থাৎ চা শ্রমিক চা জনগোষ্ঠীর কাউকে বিক্রি করতে হবে। কিন্তু এতদিন যেটা হয়ে গেছে, এনওসি দেওয়া হয়েছে মানে বাগান কর্মচারী নন বা বাগান শ্রমিক নন এমন লোকদের যে জমি বিক্রি করা হয়েছে, তারা ইতিমধ্যে বসতি স্থাপন করেছেন। তো এদেরকে কি উৎখাত করা সম্ভব হবে? মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এটা পাট্টার কথা বলছেন, এখন পাট্টা হয়ে যাবে। কিন্তু এখন তো পাট্টা হয়নি, এখনো তো চা শ্রমিকদের পাট্টা জমি দেওয়া হয়নি। তাহলে তার মানে এটা বুঝতে হবে যে আগে যেগুলো হয়েছে এনওসির মাধ্যমে সেটা সম্পর্কে সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা দেখার বিষয়। এখন যদি সরকার মনে করে না, কে এনওসি দিয়েছে না দিয়েছে এটা আমরা জানি না, চা শ্রমিক এলাকায় চা শ্রমিক যারাই আছেন তাদের উৎখাত করতে হবে, তাহলে সেটা অন্য কথা। কিন্তু এখন প্রশ্ন, এই যে চা বাগানের ম্যানেজাররা যে এনওসি দিচ্ছেন তারা কিসের জন্য এনওসি দিচ্ছেন? আজকে শিলকুড়িতে যে ঝগড়াটা সৃষ্টি হয়েছে, এটা মূলত শিলকুড়ি চা বাগানের ম্যানেজার। তিনি কেন এনওসি দিচ্ছেন? তিনি বলছেন যে কিছু তিনি বলছেন যেখানে বাংলাদেশি আছে, তিনি বলছেন যেখানে বাংলাদেশ থেকে লোক এনে এনওসি এরা জমি দখল করছে। তো জমি দখল হলে তিনি তো কেস করা উচিত ছিল, আমি যেটা মনে করি। এবং তিনি নিজে এনওসি দিয়েছেন, এটা তো কাগজপত্র আমরা পাচ্ছি। একইভাবে অনেক চা বাগানে আমরা দেখি যে চা বাগানের ম্যানেজাররা এনওসি দিচ্ছেন এবং এটা একটা বেশ ভালো টাকার বিনিময়ে দিচ্ছে। বাগানের জমি দখল করার আরেকটা চক্র রয়েছে, সেটা হলো যে বাগানের বিরাট সংখ্যক প্রভিডেন্ট ফান্ড বাকি রয়েছে। তো প্রভিডেন্ট ফান্ড যখন বাকি থাকলো তখন এমনভাবে, যেমন প্রভিডেন্ট ফান্ড থেকে কোনো তাগদাও দেওয়া হয় না, বাকি থাকতে থাকতে এক একটা বাগানের দেখা গেছে 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি টাকার মতো প্রভিডেন্ট ফান্ডে বকেয়া রয়েছে। তারপর একদিন হঠাৎ মালিককে নোটিশ পাঠানো হলো যে তুমি টাকা দাও, না হলে তোমার বাগানকে ক্রুপ করা হবে। সেই বাগানকে ক্রুপ করা হলো বা কোনোভাবে করা হলো। তারপর দেখা গেল অন্য একটা পার্টিকে আনা হলো এখানে, যে লোকটা চা বাগানের কিছুই জানে না, এরকম কাউকে এনে বাগানের মালিকানা বা বাগান পরিচালনার দায়িত্ব দেওয়া হলো। তারপর আস্তে আস্তে সেই মালিকটি দেখা গেল যে চা বাগানের জমি বিক্রি করা শুরু করলেন, বিভিন্ন লোককে দিচ্ছেন। তো এটাকে কিভাবে আটকাবেন? আর যে পাট্টার কথা বলা হচ্ছে, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে উঠে আসছে। পাট্টা, চা বাগানের শ্রমিকদের পাট্টা কাকে দেওয়া হবে? পাট্টা দেওয়া হবে যারা লেবার লাইনে আছেন। পুরো বাগানের জমি শ্রমিকদের পাট্টা দেওয়া হচ্ছে না, লেবার লাইনে যারা আছেন, অর্থাৎ যেখানে শ্রমিক বসতি আছে বা শ্রমিকদের কোয়ার্টার আছে, সেই কোয়ার্টারের জায়গাটার পাট্টা দেওয়া হবে। পুরো বাগানের পাট্টা বা কোনো শ্রমিকের নামে দেওয়া হচ্ছে না। অর্থাৎ পাট্টাটা সমাধান সূত্র নয়, পাট্টা দেওয়া হবে লেবার লাইনে যারা আছেন। বাকি যে বাগানের জায়গাটা, এটা তো মালিকের নামেই থাকছে, লিজ হিসাবেই থাকছে। তখন তিনি যদি এনওসির মাধ্যমে যদি কাউকে বিক্রি করেন, সেটাকে কিভাবে আটকানো হবে? সেটার তো কোনো আইন তৈরি হয়নি এখনো। আর এটা হয়েও না যে এনওসির মাধ্যমে আপনি আরেকজনকে থাকার অধিকার দিচ্ছেন, তাহলে তো বাগান চলে যাবে, বাগান ধ্বংস হয়ে যাবে। গরিব চা শ্রমিকরা টাকার বিনিময়ে বিক্রি করে দেবেন। এখন বলছেন না, চা বাগান চা শ্রমিককে বিক্রি করবে। এখন ধরুন একজন চা শ্রমিক পাট্টা পেয়েছেন তার জায়গায়, তিনি একজন চা শ্রমিক ধনী কাউকে বিক্রি করলেন, সেটা আইনে তিনি পারেন না। তো তিনি কি করলেন? আরেকজন গরিবকে বিক্রি করলেন। সেই গরিবটি হয়তো তাকে থাকার অনুমতি এখানে দিচ্ছে, ব্যবসাপাতি করার অনুমতি দিচ্ছে, একটা এগ্রিমেন্ট করে নিত। এটাও তো হতে পারে, এটাও তো হবে আগামীতে। তো পাট্টার যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এই পাট্টার মাধ্যমে চা শ্রমিকদের যে অধিকার তাদের জমির প্রতি রয়েছে, সেটা কিন্তু হাতছাড়া হতে পারে, এরকম সম্ভাবনাও কিন্তু রয়েছে। আমাকে একজন চা বাগানের, আমি নাম বলবো না, অত্যন্ত দক্ষ একজন ম্যানেজার, যিনি সিনিয়র ম্যানেজার, তিনি আমাকে বললেন যে এই যে সরকার পাট্টা দিচ্ছে, এতে কিন্তু আগামীতে বাগানের জন্য বিপদ আসবে। তখন বাগানে বহিরাগতরা বেশি করে ঢুকবেন, কারণ তখন সহজ চা শ্রমিকদের নানাভাবে প্রতারিত করে জমি দখল করে দেবে অন্যরা। তিনি কিন্তু কথাটা বলেছেন, এবং তিনি যে কথাটা বলছেন, তিনি কিন্তু একটা রুগ্ন বাগানকে দীর্ঘ বছর থেকে চালিয়ে কিন্তু আসছেন, এবং বরাকের চা শ্রমিকদের সমস্যা, চা বাগানের সমস্যা তার নখদর বলে। তার মতো ব্যক্তি যখন এই কথা বলছেন, তখন এটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। হয়তো সরকারও হয়তো এটা চিন্তা করেছে, যার জন্য শুধু লেবার লাইনে যারা আছে তাদের পাট্টা দেওয়া হবে।
তো দর্শকরা, আমি শিলকুড়ির ঘটনাকে আমি শুধু শিলকুড়ির ঘটনা দেখছি, আপনারা আরকাটিপুর চা বাগানে দেখুন। আরকাটিপুর চা বাগানেও এভাবে ঘটনা ঘটেছে, অনেক বাগানে এভাবে ঘটছে ঘটনাটা। কিছু বাগান তো পুরোই চলে গেছে অন্যদের হাতে, যেমন হাজিরার বিরাট অংশ চলে গেছে, দুধ পাতিল তো বাগানটাই নেই। এবং এমনও হয়েছে বাগানের জমিকে পাট্টা জমি করা হয়েছে, তারপর বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। এরকম জমি মহাসড়কে আছে, আমি জানি, নাম বলবো না, কারণ যারা কাজটি করেছেন বা যারা কিনেছেন তারা শহরের প্রতিষ্ঠিত ব্যক্তি, আমি তাদের নাম তো বলবো না। কিন্তু এরকম ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে। আপনি চিন্তা করুন, বাগানের জমিটাকে প্রথমে পাট্টা বানানো হয়েছে, সেটেলমেন্টের ম্যাপ চেঞ্জ করা হয়েছে, তারপর সেই জমি বিক্রি হয়েছে, বিশাল বিশাল সব কেলেঙ্কারি হয়েছে। তো চা বাগানের জমিকে বাঁচাতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, এক্ষেত্রে এগিয়ে আসতে হবে চা শ্রমিক ইউনিয়নকে, মালিক পক্ষকে। রুগ্ন বাগান যখনই রুগ্ন হবে তখন সরকারের উচিত বাগানের দিকে দৃষ্টি দেওয়া, কারণ রুগ্ন বাগানেই কিন্তু এগুলো ঘটনা ঘটছে বেশি। অনেক সময় ইচ্ছে করে বাগানকে রুগ্ন করা হচ্ছে যাতে জমিটা বিক্রি করা যায়, কারণ জমি এখন ওদিকে নেই, একমাত্র বাগানের কাছে আছে। বাগান চালিয়ে যা লাভ হয়, জমি বিক্রি করলে তো অনেক লাভের চাইতে। আপনার শিলকুড়ির অবস্থা দেখুন, এটা আজকের ঘটনা নয়, শিলকুড়ি অনেকদিন থেকেই চলছে এটা। শিলকুড়ির যে মালিক বাগালা এখন আর পারছে না বাগান চালাতে, তার একটা বাগান আরেকজন ম্যানেজারই নিয়ে নিয়েছেন। তো বিশাল সব ঘটনা ঘটছে বিভিন্ন চা বাগানে। তো দর্শকরা, আমি চাইব যে চা বাগানের জমিকে যে কোনো মূল্যে সুরক্ষিত করা হোক, কারণ এটা বরাকের একটা মাত্র সম্পদ রয়েছে। কারণ না হলে চা শ্রমিকদের ভবিষ্যৎ, বরাকের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। তাই চা বাগানের জমিকে বাঁচানোর জন্য একটা বিশেষ পদক্ষেপ নেওয়া হোক। আমি শুধু একটা বা দুটো বাগানের কথা বলছি না, সামগ্রিকভাবে। এবং এক্ষেত্রে বিরাট ভূমিকা নেওয়া উচিত বরাক চা শ্রমিক ইউনিয়নের, সরকারের এর ক্ষেত্রে বিরাট ভূমিকা নেওয়া উচিত। এবং কিভাবে বাগানের প্রভিডেন্ট ফান্ডগুলো এত টাকা বকেয়া হয়ে যায়, কেন সময় মতো আদায় করা হয় না, বকেয়া হওয়ার পরে বাগানকে নিলাম করে আরেকজন পার্টিকে এনে যাকে আনা হলো সে বাগান চালাতে পারছে না, বাগানের জমি বিক্রি করছে, এরকম ঘটনা ঘটছে। তো দর্শকরা, এগুলো নিয়ে একটু কথা বললাম। অনেক অনেক ধন্যবাদ।